এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন জননেতা অধ্যক্ষ হুসনি মোবারক বাবু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী ধলাপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার জনসভার সম্মানিত সভাপতি, ধলাপাড়া ইউনিয়নের জামাত ইসলামীর সম্মানিত সভাপতি প্রিয় ভাই আব্দুর রাজ্জাক, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, জেলা বায়তুল মাল সেক্রেটারি আমাদের প্রিয় ভাই মাওলানা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাইল উপজেলা শাখার সংগ্রামী আমির আমাদের প্রিয় ভাই রাসেল মিয়া, উপজেলা সেক্রেটারি হুমায়ুন কবির। আমাদের মাঝে আজকে দুইজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ঘাটালের আমাদের আরেক কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জেলা সভাপতি খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল থানার সম্মানিত সেক্রেটারি, এবং আমাদের এই পাহাড়ি এলাকার আরেক কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, যুব সমাজ, ছাত্র সমাজ এবং আশেপাশের যে সমস্ত মা বোনেরা আমার কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত ভাইরা, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে একটি বিশাল সমাবেশে উন্মুক্ত মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দলের মতো ইনশাল্লাহ আগামী দিনের প্রস্তুতি এবং নির্বাচনে সকল জনশক্তি এবং জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দেখতে হবে যে আমরা যে আজকে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করছি, আমরা দেখে আসছি গত 17টি বছর, শুধু নয় স্বাধীনতার এই 54 বছরে আমরা যদি আমাদের সামগ্রিক হিসাব করি তাহলে এই স্বাধীনতার পর আমরা কি পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এই স্বাধীনতার 54 বছরে যারা এই ক্ষমতায় এসেছে তারা এই জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত করে নাই। জনগণ বারবার প্রতারিত হয়েছে, জনগণ বারবার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখলাম এদেশের তরুণ ছাত্র সমাজ তারা জেগে উঠেছে, তারা একটা আন্দোলনের সূচনা করলো, যে আন্দোলনের নাম আমরা সবাই জানি বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি? যেখানে কোনো সাম্য নেই, অর্থাৎ ইনসাফ নেই, অধিকার নেই, এমন একটি পরিস্থিতিতে সেই আন্দোলনের তাদের স্লোগান ছিল এটাই যে আমরা বঞ্চিত, আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও আমরা চাকরি পাচ্ছি না,
আমাদের চাকরি যে ন্যূনতম কোটা সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। তাই তারা স্লোগান দিল, উই ওয়ান্ট টু জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা আমাদের অধিকার চাই। কিন্তু সেই অধিকারের প্রশ্নে কি বলা হয়েছে আপনারা সেটা জানেন, আমি সেদিকে যেতে চাই না। সম্মানিত উপস্থিতি, আজকে যে 1400 বছর পরে আমরা এমন একটা স্লোগান পেলাম, আর যে স্লোগানটা আল্লাহ রাব্বুল আলামিন গত 1400 বছর আগেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনসালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আমি আমার প্রত্যেক রসুলকে পাঠিয়েছি, তাদেরকে দিয়েছি আমি বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন, তাদেরকে দিয়েছি কিতাব এবং মিজান লিয়াকুমান নাস বিল কিসত, যেন তারা মানুষের মাঝে ইনসাফ কায়েম করে। অর্থাৎ এমন একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, সমাজ এবং রাষ্ট্র গঠন করে যেখানে প্রত্যেকটি মানুষ, দেশের প্রত্যেকটি মানুষ নাগরিক তার অধিকার ফিরে পাবে। প্রত্যেকটা মানুষ তার অধিকার বঞ্চিত হবে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ মৌলিক মানবীয় যে জিনিসগুলো প্রয়োজন, সেই প্রয়োজনীয় সকল কিছু তারা স্বাভাবিকভাবেই জনগণ রাষ্ট্রের কাছ থেকে পাবে এবং তারা ইনসাফ পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যবশত যে গত 54 বছরে, স্বাধীনতার 54 বছরে আমাদের এই প্রিয় বাংলাদেশ সুজলা সুফলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ জনগণ বারবার প্রতারিত হয়েছে, জনগণ তাদের অধিকার ফিরে পায় নাই। অতীতে যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে জনগণের অধিকারকে ছিনতাই করেছে, তারা জনগণের ভোট নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে নির্বাচনের সময় গিয়েছে, সুন্দর সুন্দর বুলিয়াও দিয়েছে। অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই ধরনের স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে এবং জনগণের ভোট নিয়ে বারবার জনগণকে প্রতারণা করেছে। সুতরাং আমরা বলতে চাই, আগামী দিনের ওই তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা দেখেছি 18 দফা দেখেছি, 31 দফা দেখেছি, 36 দফা দেখেছি, এই সমস্ত দফা দিয়ে বাংলাদেশের জনগণের পরিবর্তন হবে না। সুতরাং আমরা যেহেতু আগেই সেই গত 54 বছর জনগণ দেখেছে, তাদেরকে এখন আর জনগণ বিশ্বাস করে না। কি বলেন, জনগণ বিশ্বাস করে? একটিবারের জন্যও তাদের জনগণ বিশ্বাস করে না, কারণ তারা যে বেলকিবাজি দেখিয়েছে জনগণ ভালো করেই তাদের বেলকিবাজি বুঝে। সুতরাং আগামী দিনের মানুষ, এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন জেগে উঠেছে, আর তন্ত্রমন্ত্র দিয়ে জনগণকে প্রতারণা করা যাবে না। এখন কোনো সেই আগের মতো নির্বাচনের জন্য 100 গুন্ডা মুন্ডা এগুলো দিয়ে যে একটা কিছু করবেন, এখন আর সেই সুযোগ নাই। ইনশাল্লাহ আমাদের আমিরে জামাত বলেছেন গত 3 দফা নির্বাচন, 3টি নির্বাচন আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি। এবার যদি কেউ সে আগামী গত নির্বাচনগুলোর মতো আবার কোনো সন্ত্রাসের মাধ্যমে জনগণের রায়কে বিভ্রান্ত করার চেষ্টা করে, আমরা তাদের প্রত্যেকটি হাতকে যথাযথ জবাব দিব ইনশাআল্লাহ। সুতরাং আমাদের অধিকারকে কেউ কেড়ে নিতে পারবে না, আমরা কাউকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে আমরা এই চাঁদাবাজ এবং এই যে বৈষম্য এবং দুর্নীতি, এই দুর্নীতিকে আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না, আমরা কাউকে দাঙ্গাবাজি করতে দেব না, জনগণের অধিকার নিয়ে কাউকে সিনেমিনি খেলতে আমরা দেব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ আমরা ইনসাফ করব। এবং আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি জনপদের জনগণ
দেশের কোনো ভূখণ্ডের মানুষ ঈমান আনে এবং তাকওয়ার ভিত্তিতে যদি রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের দরজা বরকতের দরজা তিনি খুলে দিবেন। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ বাংলাদেশে হাজারো সম্ভাবনা রয়েছে। এখানে বিপুল সংখ্যক খনিজ সম্পদ রয়েছে। এখানে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের এই যে ঘাটাইল উপজেলা, এই ঘাটাইল উপজেলার এই পাহাড়ি এলাকা, পাহাড়ি জনপদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনারা জানেন এই পাহাড়ি জনপদেই এখানে উৎপন্ন হচ্ছে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে যদি আপনি খুঁজে দেখেন, আনারস, এত সুস্বাদু আনারস পৃথিবীর কোথাও হয় না। এই আনারস এইখানে হচ্ছে, এখানে কলার উৎপন্ন হচ্ছে, এখানে লেবু উৎপন্ন হচ্ছে, এখানে ড্রাগন ফল উৎপন্ন হচ্ছে, এখানে সবজি উৎপন্ন হচ্ছে, যেটা সারা বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুতরাং আমরা বলতে চাই যে বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নয়নে এই জনপদের মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি এই পাহাড়ি জনপদ সবচেয়ে বেশি অবহেলিত হয়। তারা আজকে আমি দেখেছি এই পাহাড়ি জনপদের প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তরে আমি ছুটেছি, বন্যার সময় ছুটেছি, বৃষ্টির সময় ছুটেছি এবং এখনো ছুটে দেখছি, যখন একটা মানুষ তার ঘর থেকে বের হওয়ার সুযোগ পায় না, রাস্তাঘাটের এমন বেহাল দশা, যেখানে একটা মানুষ যদি কলা নিয়ে রাস্তা চলে, সেই ভ্যান গাড়ি উল্টে তারপরে তার পরিস্থিতি খারাপ হয়ে যায়। এটা হলো বা এইখানের অবস্থা। সুতরাং এই পাহাড়ি জনপদের যদি উন্নয়ন করতে হয়, তাহলে সর্বপ্রথম পাহাড়ি জনপদের রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। আমি এই পর্যন্ত যতগুলো মিডিয়ার সামনে কথা বলেছি, আমি একটা কথাই বলেছি, আমি এই পাহাড়ি জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে এই দেশের জনগণের, বিশেষ করে ঘাটালের জনগণের খেদমত করার সুযোগ দেয়, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের হয়ে ইনশাআল্লাহ এই পাহাড়ি জনপদকে 1 নম্বর গুরুত্বের সাথে দেখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানি আমাদের সম্পর্কে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়, আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে হয়। জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে বিধর্মীদের কি হবে, এটা নিয়ে প্রশ্ন তোলেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এদেশের প্রত্যেকটি নাগরিক, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করবে। তাদের অধিকার নিয়ে আমরা সিনেমিনি খেলতে কাউকে দেব না ইনশাআল্লাহ। অতীতে আপনারা দেখেছেন যে আমিরে জামাত ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা এটা বিশ্বাস করি না। এদেশের প্রত্যেকটি নাগরিক গর্বিত নাগরিক, আমরা তাদেরকে ভাই মনে করি, আমরা তাদেরকে আলাদা কোনো সংখ্যালঘু হিসাবে আমরা দেখতে চাই না। সুতরাং তাদেরকেও আমরা ভাই মনে করি। এই দেশের প্রত্যেকটি নাগরিকের আমরা মর্যাদা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। নারীদেরকে নিয়ে প্রশ্ন তোলা হয়, বলা হয় যে জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, মেয়েরা নাকি রাস্তাঘাটেই চলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এটা একটা প্রতারণা। এই প্রতারণার মাধ্যমে নারী সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ধরনের বিভ্রান্ত ছড়িয়ে নারীদেরকে বাংলাদেশ, বিশেষ করে ঘাটালের যে মহিলারা রয়েছে, ইনশাআল্লাহ তারা জেগে উঠেছে। এখন জামাত ইসলামীর পক্ষে তারা রায় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। নারী সমাজ যদি, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তাহলে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মহিলা তার যার যে অধিকার আছে সেই অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। তার অধিকার নিয়ে কেউ চিন্তাই করতে পারবে না। আমরা তাদের মর্যাদার আসনে বসাবো, আমরা তাদেরকে মা বোনের আসনে বসাবো, আমরা তাদেরকে যথাযথ মর্যাদার সাথে তারা যেন তাদের সকল পেশাদারিত্বের দায়িত্ব পালন করতে পারে, সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি কথা বলতেই হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, বিশেষ করে ঘাটালের জনগণের যত সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, এখানে প্রত্যেকটি এলাকায় যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো থাকা দরকার, বিশেষ করে এখানে সেই ঘাটালের অনেক দূরে একটি হাসপাতাল,
যেখানে এই পাহাড়ি জনপদ এই এলাকার মানুষগুলো তাদের সাময়িক চিকিৎসার জন্য সেই ঘাটাল যেতে হয়, অনেক দূরে যেতে হয়। অথচ এখানে যদি স্বাস্থ্য সেবামূলক আরও কিছু প্রতিষ্ঠান এখানে থাকতো তাহলে এখানে তাদেরকে সেই দূরে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। ইনশাল্লাহ আমরা বলতে চাই, জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আমি যদি আপনাদের খেদমত করার সুযোগ পাই, তাহলে আমি এখানে স্বাস্থ্য সেবার জন্য যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমরা সেটা করব। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আমি বলতে চাই, আরেকটি কথা বিশেষভাবে বলতে হয়, আমি আপনাদের এই এলাকার সন্তান। আমি কোনো অতিথি পাখির মতো উড়ে এসে এখানে জুড়ে বসি নাই। প্রত্যেকটি জনগণ আমাকে চিনেন, ঘাটালের প্রত্যেকটি সচেতন ব্যক্তি মাত্রই আমাকে চিনেন। আমি ঘাটাল দক্ষিণ হালুয়াপাড়া আমার বাড়ি, আমার 14 গোষ্ঠী সেখানেই আমার বসবাস করেছে, আমি সেখানেই জন্মগ্রহণ করেছি। আমার বাসা মেইন রোডের সাথেই, ঘাটালের যে মেইন রোড, মোমিনশাহী রোড, জামালপুরের রোড, সেই রোডেই আমার বাসা। আমাকে খুঁজতে আপনাদের হারিকেন দিয়ে খুঁজতে হবে না। আপনাদের সুখে দুঃখে যে কোনো প্রয়োজনে আমি ঘাটালে আছি, আপনারা সব সময় আমাকে ঘাটালে পাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ আপনাদের খেদমত করব। আমি আরেকটি কথা বলতে চাই, ওই আওয়ামী দুঃশাসনের সময়ও আমি একটা মুহূর্তের জন্য ঘাটাল ছাড়ি নাই। যারা ঘাটালে রয়েছে সবাই জানেন, প্রতিদিন আমি হেঁটে হেঁটে আমি বাজার করেছি, সবাই দেখেছে যে আমি এইখানে রয়েছি। সুতরাং সেই দুর্দিনেও যখন আমি ঘাটাল একটা মুহূর্তের জন্য আমি ঘাটাল ছাড়ি নাই, আমি সেই ঘাটালের মাটি মানুষের সাথে থেকেছি। সুতরাং আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকব। আপনারা আমাদেরকে সবসময় আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আমি আপনাদের বলতে চাই, আসুন আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর পক্ষ থেকে যে নমিনেশন দেওয়া হয়েছে, 300 আসনে নমিনেশন দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে এদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমাদের বিজয় ছিনিয়ে আনব। আমরা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে আর জনগণকে বিভ্রান্ত হতে দেব না। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের ভিত্তিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ছাড়ব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।